শুক্রবার কোচবিহার পৌরসভার উদ্যোগে নির্মিত স্কুল প্রাঙ্গণে সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহা, উপপৌরমাতা আমিনা আহমেদ, কোচবিহার পৌরসভার কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক, অভিজিৎ মজুমদার সহ অন্যান্যরা। এদিন কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহা বলেন, শহরে মোট 60টি সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্প চালু করা হবে। এদিন 5টি সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আরও 2টি সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্পের ভিত্তি স্থাপন করা হবে। প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে হয়েছে এই সোলার পাম্পগুলি তৈরি করতে বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, কোচবিহার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাজাবাজার ইন্ডোর স্টেডিয়াম, নিবেদিতা একাডেমি, ফাঁসিরঘাট এবং 16 নম্বর ওয়ার্ডে সৌরশক্তি চালিত পাম্পগুলো চালু করা হবে। পাঁচটা সোলার পাম্প তৈরি হয়ে গেছে, সেগুলো উদ্বোধন করলাম। আরও দুটো সোলার পাম্প আমরা 16 নম্বর ওয়ার্ডে তার ভিত্তিপ্রস্তর ফাউন্ডেশন স্টোন করবো। টোটাল 7টা। এক একটা সোলার পাম্পে কত? 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। একটা হলো আপনার 1 নম্বর ওয়ার্ডে বাঁধ থেকে, মানে উচ্চ বালিকা স্কুল বাঁধে উঠে হাতের ডান দিকে একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানে। একটা হলো রাজাবাজার পার হয়ে 50 মিটার। একটা হলো আমাদের ইন্ডোর স্টেডিয়ামের কাছে। একটা হলো আজকে নিবেদিতা একাডেমির এখানে। আর একটা হবে 18 নম্বর ওয়ার্ডে। 18 নম্বরে কোথায় গো? ফাঁসিরঘাট। ফাঁসিরঘাট যেখানে নাকি আমাদের ছট ক্যাম্প হয়, সেখানে। আর দুটো আছে 16 নম্বর ওয়ার্ডে। এ বিষয়ে পৌর সদস্য অভিজিৎ দেবভৌমিক বলেন, পৌরসভার উদ্যোগে সৌরশক্তি চালিত পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিষেবার জন্য বা টেকনিক্যাল সমস্যার জন্য অনেক সময় পানীয় জল সরবরাহ ব্যাহত হয়। তাই সাধারণ জনগণের সুবিধার্থে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য কোচবিহার পৌরসভার উদ্যোগে সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো এদিন। আপনারা জানেন যে কোচবিহার পৌরসভার উদ্যোগেই এই পানীয় জল সরবরাহের একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় ইলেকট্রিসিটির কারণে বা জলের সাপ্লাইয়ের কোনো জায়গায় টেকনিক্যাল ইস্যুর জন্য খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয় না, তখন আমাদের ইমার্জেন্সি ট্যাঙ্ক পাঠাতে হয়। এই জায়গাগুলোতে সোলার প্ল্যান্টের মাধ্যমে পার্মানেন্টলি জলের ব্যবস্থা করে দেওয়া হলো। পথচারীরাও এর সুযোগ পাবে। এখানে যেমন এই মুহূর্তে যে জায়গাটা উদ্বোধন করলাম, এখানে নিবেদিতা একাডেমি স্কুল, এখানে প্রেস ক্লাব, তারপর বহু মানুষের যাতায়াত এখানে থাকে, তাদের জন্য এটা সুবিধা হবে। আর প্রেস ক্লাব থাকাতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন, তারাও এই জলের সুযোগ পাবেন। এছাড়া আরেকটি করা হলো 1 নম্বর ওয়ার্ডে বাঁধের ওপরে, সেটাও খুব প্রয়োজনীয়। একটি করা হয়েছে পুলিশ লাইনে, সেটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। এই করে করে এপারে বাঁধের পারে করা হচ্ছে। ফাঁসিঘাটে নদীর ওপার থেকে যারা আসেন বা এই পার থেকে যারা যান, তাদের একটা পানীয় জলের ব্যবস্থা করার জন্য ওখানে মাসানপাটের পাশে ওখানেও একটা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। গরমের দিনে মানুষগুলোর খুব কষ্ট হয়, তার জন্য ওখানে একটা জলের ব্যবস্থা করা হচ্ছে। 16 নম্বর ওয়ার্ডে বাঁধের পারে এবং 15 বাঁধের পারে সেখানেও একটা করা হচ্ছে। আমরা রাসমেলা মাঠে করতে চেয়েছিলাম, কিন্তু রাসমেলা মাঠে এই পানীয় জলের ব্যবস্থা করলে হয়তো কোনো অভিযোগ আসতে পারে, তার জন্য আমরা এটাকেও শিফট করে নিলাম।